আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি ভালো আছেন। আর ভালো থাকেন এই দোয়া সকলের জন্য করি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আলোচনার পূর্বে একটি সুসংবাদ হলো 15 জুলাই থেকে শুরু হতে যাচ্ছে আমাদের রুকিয়া ও তদবির শিক্ষা কোর্স। যে সমস্ত বন্ধুরা আমাদের কোর্সে ভর্তি হতে আগ্রহী, ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি কুরআনুল কারীমের গুরুত্বপূর্ণ একটা সূরা, সূরা ইয়াসিনের একটি আয়াত নিয়ে। আয়াতটি হলো সালামুন কাওলাম মির রব্বির রহিম। আয়াতটি অতি সহজ যেমন মজাদারও তেমন। এই আয়াতের ব্যাপারে আমরা কিছু কথা আজকে বলতে যাচ্ছি ইনশাআল্লাহ। সালামুন কাওলাম মির রব্বির রহিমকে কিছু কিছু উলামায়ে কেরাম এটাকে ইসমে আজম বলেছেন। এই ইসমে আজমকে উলামায়ে কেরামগণ লেখেন, যদি কোনো ব্যক্তি যে কোনো বিপদের মধ্যে, সেটা অসুস্থতা হোক, পেরেশানি হোক, যে কোনো বিপদের মধ্যে এটা যদি কেউ পড়ে অথবা লিপিবদ্ধ করে নিজের শরীরে ব্যবহার করে, তাহলে আল্লাহ তাআলা এর বরকতে তার এই সমস্যাগুলো দূর করে দেবে। জিন্নাতের সমস্যা হোক, শারীরিক অসুস্থতা হোক, যে কোনো কারণে এটা যদি পাঠ করে কারো ওপর ফুঁক দেওয়া হয়, তো এর মধ্যে সে প্রচুর পরিমাণে ফায়দা অবলোকন করতে পারবে। লেখক বলেন, সূরা ইয়াসিন কি কারিশমাতের লেখক বলেন যে আমার উস্তাদ মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ বাহলভী রহমতুল্লাহ আলাইহ, উনি এই আয়াতটাকে তাবিজ এবং ঝাড়ফুঁক করার জন্য চয়ন করে নিয়েছিলেন। অর্থাৎ যেই ধরনের রোগী তার কাছে আসতেন, তিনি ঝাড়ফুঁক করার জন্য সালামুন কাওলাম মির রব্বির রহিম পাঠ করে ঝাড়ফুঁক করতেন। এবং যে কোনো সমস্যা নিয়ে মানুষ আসলে তিনি সালামুন কাওলাম মির রব্বির রহিম লিখে মাদুলিতে ভরে এটা ব্যবহার করতে বলতেন। আল্লামা জালালউদ্দিন সৈয়দ রহমতুল্লাহ আলাইহ আর রহমাতু ফিত তিব্বি ওয়াল হিকমা কিতাবের মধ্যে লিখেছেন, সূরা ইয়াসিনের মধ্যে এমন একটি আয়াত রয়েছে যার 5টি কালিমা রয়েছে। যদি কোনো ব্যক্তি এটাকে লাজিম করে নেয়, তো আল্লাহ তাআলা তার মেধা শক্তিকে প্রখর করে দিবে এবং সুপ্ত বিষয়ের, গোপন বিষয়ের জ্ঞান আল্লাহ তাআলা তাকে দিবেন এবং সেই বিষয়ে তাকে অবগত করাই দিবেন। যদি কোনো ব্যক্তি অজু সহকারে এটি কোনো পাত্রের উপর লেখে, যেমন কোড়ের প্লেট, এগুলোর উপর লেখে 5 দিন পর্যন্ত যদি এটা খেতে থাকে, পানি দিয়ে এটা খেতে থাকে, তাহলে আশা করা যায় তার যে কোনো ধরনের রোগ এটা আল্লাহ তাআলা দূর করে দিবে ইনশাআল্লাহ। এবং তার মেধা শক্তিকে আল্লাহ তাআলা শক্তিশালী করে দিবে এবং যাবতীয় পেরেশানি থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে। তো লেখক বলেন, আমি খুঁজে দেখলাম যে জালালউদ্দিন সৈয়দ রহমতুল্লাহ সূরা ইয়াসিনের কোন সূরা আয়াতটির কথা বললেন। তো উনি বলেন, আমি খুঁজতে খুঁজতে দেখলাম যে তিনি সালামুন কাওলাম মির রব্বির রহিম এই আয়াতের কথা বলেছেন। অতএব আমরা যারা তদবির করি, রুকিয়া জগতে কাজ করি, অনেক রোগী আছে যাদের উপর আমরা রুকিয়া করে, তদবির করে কোনো রেজাল্ট ভালো বের করতে পারতেছি না। তো আপনার ওই রুকিয়াগুলোর সাথে, আপনার এই তদবিরের সাথে সালামুন কাওলাম মির রব্বির রহিমকে যোগ করেন। আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী এই আমলের বরকতে আপনার রোগীর এই সমস্যাগুলো চলে যাবে ইনশাআল্লাহ। এবং এই ইসমে আজমের এমন পাওয়ার রয়েছে, যদি আপনি ইখলাসের সাথে করতে পারেন, কোনো জিন্নাত, কোনো দুষ্ট মানুষের জাদু রোগীর শরীরে দাঁড়াইতে পারবে না ইনশাআল্লাহ। তো আজকে এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।